অবশ্যই প্রেম ছাড়া তো আসলে মানুষ আসলে বাঁচে না। প্রেম বিভিন্ন প্রকার আছে। সৃষ্টিকর্তার সাথে ধান্দার প্রেম একরকম। শুভেচ্ছা জানাচ্ছি আজ বইমেলা থেকে। একটি মিষ্টি নামের বই আমার হাতে এখন, কাঠ গোলাপের হাসি তোমায় ভালোবাসি। আমি প্রফেসর লুৎফর রহমান জয় এবং আমার সঙ্গে আমি সঞ্জিতা নদী। বঙ্গজ বিডিসি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। লেখক একজন তরুণ লেখক এবং তিনি শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটি, জুবায়ের হাসান সরকার। তোমাকে আমরা স্বাগত জানাচ্ছি। এর আগেও তোমার সঙ্গে আমাদের কথা হয়েছে বইমেলাতে। দর্শক যারা যুক্ত আছেন, একজন শিক্ষার্থীকে নিয়ে আমরা বসেছি, এখন তিনি লেখক জুবায়ের হাসান। এই কাঠগোলাপের হাসি তোমায় ভালোবাসি, এটা আসলে এই গ্রন্থ সম্পর্কে আমরা কি বলতে পারি? আসলে এটা হচ্ছে একটা রোমান্টিক ধারার কাব্যগ্রন্থ। আচ্ছা, গত বইমেলায় যখন আমি প্রথম বই প্রকাশ করি, শিমুল পলাশ কৃষ্ণচূড়া, এটা ছিল দেশপ্রেম, ভাষা আন্দোলন, প্রকৃতি এসব নিয়ে লেখা ছিল। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছিলাম। দুই সংস্করণে প্রায় 400 কপি সেল হয়েছিল। আচ্ছা, তারপরে লক্ষ্য করলাম যে আমাদের ইয়াং জেনারেশনরা আসলে ওই টাইপের বইগুলো একটু পড়তে চাচ্ছে না। আচ্ছা। মানে ওদের মনের ভাষাটা একটু বোঝার চেষ্টা করলাম। তারপর দেখলাম যে প্রেমের কবিতাগুলো একটু বেশি পছন্দ করছে। প্রেমের তারপর এইটা লেখা আর কি। আচ্ছা, না তুমি নিজেও পছন্দ করো কিনা, এই যে প্রেম বিষয়টাকে নিজে পছন্দ করো, জীবনে প্রেমটাকে কিভাবে দেখো? হ্যাঁ, অবশ্যই প্রেম ছাড়া তো আসলে মানুষ আসলে বাঁচে না। প্রেম বিভিন্ন প্রকার আছে। সৃষ্টিকর্তার সাথে ভান্দার প্রেম একরকম, আচ্ছা। বাবা মার সাথে একরকম, তার প্রিয় মানুষের সাথে অন্যরকম, শুভাকাঙ্ক্ষীর সাথে একদম এক এক রকম, এক একজনের সাথে এক এক রকম। আচ্ছা, আমরা জানি যে তুমি এই বইগুলোর লভ্যাংশ খুব একটা বৃহৎ কাজে লাগাও, গাছ রোপণের এই ব্যাপারটার সাথে একটু দর্শকদের সাথে শেয়ার করো। জি, আমি অমৃতসী বইমেলা 2025 উপলক্ষে প্রকাশিত বই শিমুল পলাশ কৃষ্ণচূড়ার শতভাগ লভ্যাংশ সামাজিক উন্নয়নমূলক কাজ বৃক্ষরোপণে ব্যবহার করি। গৌরীপুর পাইলট বালিকা বিদ্যালয়ে প্রায় 50টি বৃক্ষ, ঔষধি ফল এবং বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করে আসি এবং স্কুলের ছাত্রদেরকে যাতে আগ্রহী হয় এটাই তুলে ধরি আর কি। তার অনুপ্রেরণা আছে। আচ্ছা, এই যে কাঠগোলাপের নামটা, আসলে কাঠগোলাপের কি একটা কবিতা আছে এখানে? জি জি আচ্ছা, কাঠগোলাপের কবিতা আছে। আর এর আগের বইয়ের নামটা আমরা তো শুনেছি বোধহয়, জি জি শিমুল পলাশ কৃষ্ণচূড়া। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি, একজন শিক্ষার্থী যখন লেখক হয়, কবি হয়, তখন তার যে বন্ধু বান্ধবরা, তাদের কাছ থেকে তুমি কিভাবে সাড়া পাচ্ছ? তাদের অ্যাপ্রিসিয়েশনটা কি? জি আলহামদুলিল্লাহ, বন্ধু বান্ধবরা প্রথম যখন বই পাবলিশ করি সবাই একটু অবাক হয় আর কি। আচ্ছা। মানে কেউ জানতো না আমি লিখতাম। আমার লেখালেখি ক্লাস 7 থেকে, কিন্তু কেউ জানতো না যে আমি লিখি, গোপনে লিখতাম। আচ্ছা, আমার স্কুলে একটা ম্যাগাজিন বের হতো, আমার বন্ধুরা দিত লেখা, কিন্তু আমি পারতাম না। আচ্ছা। তারপরে জেদ জাগে, আস্তে আস্তে লিখতে থাকি। আচ্ছা, তারপরে ডিপ্লোমা যখন করি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নারায়ণগঞ্জ থেকে, তখন আমি বিভিন্ন পত্রিকায় দেওয়া শুরু করি। যখন দেখলাম যে আমার লেখাগুলো পত্রিকা ছাপাচ্ছে, তখন মনে হলো যে হ্যাঁ, এখন আমি একটা বই বের করতে পারি। বাহ। তারপরেই প্রথম ওখান থেকে অনুপ্রাণিত হয়েছে। বেশ, বাহ। বেশ। নদী, আমরা তার এই যে কাঠগোলাপের হাসি তোমায় ভালোবাসি, তার প্রথম কবিতা হচ্ছে কাঠগোলাপের বাগান। আচ্ছা, আমরা নদীর কাছ থেকে এই কবিতার কিছু অংশ শুনে আসতেছি। দর্শক যারা যুক্ত আছেন তারা জানেন, বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে যারা কথা বলেন তাদের বই এখান থেকেও পাওয়া যায়। স্ক্রলিং হচ্ছে তার লেখকের নাম্বারটি, আপনারা সেখান থেকে সরাসরি তার সাথে যুক্ত হতে পারেন। আমরা চলে যাচ্ছি কাঠগোলাপের বাগান। ঠিক কাঠগোলাপের বাগান। তুমি আমার কাঠগোলাপের বাগান, তুমি আমার হৃদয় জুড়ে, আমি থাকি খাগান। হৃদয় জুড়ে যত্ন করে দেখি তোমার হাসি, যতই দেখি দূরে থাকো তোমায় ভালোবাসি। গুচ্ছ ফুলের সাদা মালায় যেমন শুভ্র হাসি, তোমার প্রেমের কল্পনাতে আকাশ জুড়ে ভাসি। বাহ, তোমার হাসি দেখে আমি থাকবো কুড়ে ঘরে। বেশ। তো ভীষণ সুন্দর একটি কবিতা, ভালোবাসার কবিতা। কাঠগোলাপের বাগান থেকে আমরা চলে যাচ্ছি অন্য লেখকের কাছে। চলুন নতুন মানবিক দুনিয়া করি, এরকম জুবায়ের হাসান সরকারকে খুঁজে বের করি, তারুণ্যের লেখকদেরকে আমরা অনুপ্রেরণা জাগাই। সবাই এই বইটি ক্রয় করে তাকে উৎসাহিত করবেন সে আশা ব্যক্ত করি।